8টা বাজে। তো সিচুয়েশনে ঠিক এরকম। ভাই কি করছিস তুই? আরে আমি এখানে মাংসর ব্যবস্থা করছি। তোমার ওই দাদা আমাকে বেটে দিচ্ছে। আমাদের মাংসটা এইখানেতে রাখা আছে। এই যে আমাদের এটা আজকের রাতের খাবার। এখানে পেঁয়াজ, দাদা ওখানে ওটা করছে, আর আমাদের ওই যে গ্যাস রান্না তুই করবি? রান্নাটা আমিই করবো। হ্যাঁ, আনফরচুনেটলি কিভাবে ভিড়ি আমরা বল। হ্যাঁ, মানে আমাদের এরকমই ব্যাপার স্যাপার আর কি। আমি বাড়িতেও রান্না করছি আর এখানেও রান্না করছি, হেভি লাগছে। নেতারহাটে ঠান্ডার মধ্যে রান্না করছি। হেভি আর লাগছে। আর সব থেকে বড় কথা, সায়ন 7:30টার সময় স্নান করেছে। হ্যাঁ, আমি একটা রাত্রি 7:30টার সময় স্নান করেছে। হ্যাঁ, এটা আমাদের রিসর্টের যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো ফুটবল খেলছিল আমার সাথে, এখন আবার কি সব করছে। করো 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 করো। এই যে আমাদের জন্য ভাবিজি চা এনেছে। গুড মর্নিং ফ্রম নেতারহাট। তো আজকের ব্লগটা এখান থেকেই চালু করছি, চা দিয়ে। চিয়ার্স। চিয়ার্স ব্রো। এই রাস্তা দিয়ে আসার পর হঠাৎ করে মনে হলো যে আমার গাড়িতে হাওয়া দেওয়া দরকার। তো গাড়িটাতে হাওয়া দিতে এসে বোঝা গেল যে আমার গাড়িতে হাওয়া ছিল জিরো, আর মনে হয় লিক হয়েছে। তো ওই দাদা দেখছে আর কি, লিকটা কি পাওয়া গেছে না যায়নি বা কিছু বুঝতে পারছি না। বর্তমানে এরকম হচ্ছে, মানে কোথাও গেলে একটা প্রথমেই আর কি আজকে বাধা দিয়ে শুরু হলো। বাকিটা দেখা যাক দিনটা কেমন কাটে। এখন যাচ্ছি লোধা ওয়াটারফলস, না লোধ ওয়াটারফলস, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি লোধ ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর এই হলো রাস্তা, সে দার্জিলিং ফিল আসছে রাস্তাটার। আগে পাইন গাছের জঙ্গল ছিল, এক হাতে ওই ভিডিও করার তালে আর কি হয়নি। গাড়ি চালাবো না ভিডিও করবো ওই ব্যাপারে। দারুণ দারুণ, দিকটা পুরো খাত, দিক থেকে একটা লরি আসছে। ফাইনালি এসে পৌঁছালাম লোধ ওয়াটারফলস। এটা গেট, আর এটা হলো টোটাল জায়গাটা। ওইদিকে আমাদের সব গাড়ি, 2 হুইলার 4 হুইলার সব পার্কিং আছে ওইদিকে। আর এখান থেকে আমরা ঢুকবো। অনেকগুলো সিঁড়ি আছে দেখছি, উঠতে হবে। ওই সিঁড়ি আছে লোধ ওয়াটারফলসে, বেশি উঁচু নয়, আসতে পারবেন সবাই। ওই দেখুন দূর থেকে নামছে। লোধ ওয়াটারফলস থেকে ফেরার টাইমে হঠাৎ করে এরকম ওয়াটার ক্রসিংয়ের সঙ্গে দেখা হলো আর কি। বেশ সুন্দরভাবে ওয়াটার ক্রসিংটা পার হলাম। কীরকম জানি একটা, ওই শুনেছি লাদাখ যেতে গেলে অনেক ওয়াটার ক্রসিং আছে, ওরকম ফিল হচ্ছিল। ফেরার পথে খুব জোর খিদে পেয়ে গেছিল, তো তাই জন্য এই ফেরার পথেই ডান দিকে একটা ধাবাতে আমরা এসে উপস্থিত হলাম। এই সেই ধাবা, আমাদের খাবার দিয়ে দিয়েছে। খাবারটা হচ্ছে এটা, ওটা হলো আমাদের খাবার। এটা ভাত, এটা ডাল, এটা একটা চাটনি, এটা একটা সবজি, পাঁপড়, এটা চিকেন, আর ডিম ওদিকে হচ্ছে। সব মিলিয়ে ঠিকঠাক। আর এই ধাবার নাম হলো শিবাঙ্গানা ধাবা। তো যদি আসতে চান কেউ, চলে আসতে পারেন কোচি করে। হ্যাঁ বন্ধুগণ, চলে এসেছি পাইন ফরেস্ট। আর এখানে এসে সুন্দরভাবে ছবি চাপা তুলে বাইক ফাইক চালানো হচ্ছে আর কি, এই ব্যাপার। তো তোমরাও আসতে পারো, বেশ সুন্দর জায়গা, উপভোগ করো পাইন ফরেস্টে।
আমি বাইক চালাচ্ছি বলে ব্যাপারটা একটু প্রবলেম হচ্ছে। ওভারঅল পুরো একদম ওকে। লোদ ওয়াটারফলস থেকে ফেরার টাইমে ধাবাতে খেলাম, খেয়ে বেরিয়ে যখন ফিরছি তখন আর থাকতে পারলাম না, এরকম ব্যাপার স্যাপার। তো ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। আসার সময় আমরা ওদিক থেকে এসেছি, তো এবারে পাহাড়টা ছিল পেছনে, ওই জন্য বুঝতে পারিনি আর কি। আর এখন যাওয়ার সময় এইভাবে দেখছি, বাপ রে বাপ, বিভৎস লাগছে, বিভৎস 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 লাগছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, নেতারহাটের এই রাস্তা আর এই প্রকৃতি আর এত গাছ, এইসব দেখে সত্যি বলছি আমি অনেক মুগ্ধ। যদি কম বাজেটের মধ্যে আমাদের কোথাও যেতে হয় পাহাড়ি জায়গায়, তাহলে বলবো এই মালভূমি জায়গাতে যাওয়াটা অনেক ভালো। কারণ নেতারহাট হলো আমাদের ছোটনাগপুর মালভূমির রানীর এলাকা আর কি। তো সত্যি দার্জিলিং যেমন রানী পাহাড়ের, তেমন মালভূমির রানী কিন্তু নেতারহাট। যদি পারেন আপনারাও এসে ঘুরে যান। আমি তো দেখছেন চরম ফ্যাটাল মস্তি করছি বাইকে, হাত ফাত ছেড়ে, এই আর কি। প্রচণ্ড আমি এক্সাইটেড। তো আপনারাও আসুন, এসে ঘুরে যান, বেশ মজা পাবেন। আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো বিশ্বাস করুন দার্জিলিং যাওয়ার ইচ্ছেটুকুনি আর থাকবে না। কারণ দার্জিলিংয়ে এত ক্রাউড, বাপরে বাপ, তার থেকে অনেক বেটার নেতারহাট। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন।